मंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই দুধে পাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি এবং বড় মায়ের কাছেও একই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকে রাশিফল নিয়ে আমি পরিতোষদে আজ জ্যোতিষাচার্য পরিতোষদে চ্যানেলে উপস্থিত হয়েছি। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজ 14ই চৈত্র 28শে মার্চ শুক্রবার। তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। রাত্রি ঘন্টা 7টা 56 গতে অমাবস্যা শুরু। চন্দ্র কুম্ভে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দিবা 4:48 গতে এই চন্দ্র কুম্ভ থেকে মীন রাশিতে চলে যাবে। আজকে শনির সঙ্গে সংযোগ প্লাস শুক্রের সঙ্গে সংযোগ চন্দ্রের। আজকে কোন গ্রহ কোথায় অবস্থান করছে সেটা একবার জানিয়ে দিই। বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে, মঙ্গল মিথুনে, কেতু কন্যায় এবং শনি চন্দ্র বসে আছে কুম্ভ রাশিতে। রাহু শুক্র রবি বুধ বসে আছে মীন রাশিতে। এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বসে আছে সেটা হচ্ছে গিয়ে এই উত্তর ভাদ্রপদ, তারপরে আপনার যে রেবতী নক্ষত্রে যাবে, ঠিক আছে। পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং আজকে পূর্ব ভাদ্রপদ, এরপর উত্তর ভাদ্রপদ। পূর্ব ভাদ্রপদ কার নক্ষত্র? বৃহস্পতির নক্ষত্র। তাহলে বৃহস্পতির নক্ষত্র মানে হচ্ছে শনির সঙ্গে তার সম্পর্ক ভালো। দুটো ব্যাপার এখানে খেয়াল করতে হবে যে আমাদের আজকের দিন কেমন যাবে। সেটা হচ্ছে যে নক্ষত্রের উপর তো ডিপেন্ড করেই, কারণ আমাদের চন্দ্র যে নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রের ফলাফলটা আজকে আমরা কিন্তু সকলেই পাবো। যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এটি আপনার গতকালকে শতবিশা গেছে, আজকে পূর্ব ভাদ্রপদ। তাহলে আজকে হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির সঙ্গে শনির সম্পর্ক ভালো, এটা যেমন একটা ভালো, তেমনি শনি ঘরে চন্দ্র অবস্থান করছে, এটাতেও কিন্তু একটা চাপ থাকবে। অর্থাৎ নৈরাশ্য, হতাশা, উদ্বেগ, মানসিক অস্থিরতা, এই ব্যাপারগুলো কিন্তু থাকবে। সব ঠিক থাকবে, হয়তো কাজ হচ্ছে, কিন্তু কোথাও একটু চিন্তা দুশ্চিন্তা এই ব্যাপারগুলোকে নিয়ে ঘিরে ধরবে। এবং একটা ব্যাপার হচ্ছে যে ঘিরে ধরলেও যেটা হবে রাশি সাপেক্ষে সেটা হচ্ছে বৃহস্পতি ভালো থাকতে হবে, চন্দ্র ভালো থাকতে হবে। এরকম একটা অবস্থাতে যদি কারোর ভালো থাকে তাহলে কিন্তু আজকে ততটা খারাপের ব্যাপার নেই, বোঝা গেল। বা চন্দ্রকে বৃহস্পতি দেখছে। যাই হোক, আমি মেষ থেকে মীন কেমন যাবে দিন শুরু করি। মেষ রাশির জাতক বা জাতিকারা তারা তাদের আর্থিক দিক থেকে আজকে অনেকটাই সুবিধাজনক অবস্থায় থাকবে এবং গৃহেও শুভভাব বজায় থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে। গৃহে কিন্তু কিছু চাপ থাকবে, কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু চাপ হয়তো আপনার নেই, কিন্তু ঘরে দেখা গেল যে কোনো না কোনো খুটখাট মনোমালিন্য ব্যাপার কিন্তু হবে। সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। সন্তানকে নিয়ে চিন্তা থাকে, সে ভালো চিন্তাও হোক, আবার খারাপ চিন্তা। যদি এখানে রবি যদি ঠিক না থাকে তাহলে খারাপ চিন্তা হবে, রবি যদি ভালো থাকে তাহলে ভালো চিন্তা হবে, এরকম একটা ব্যাপার কিন্তু থাকবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক অবস্থাতে থাকবে না মেষ রাশির জাতক বা জাতিকারা। এবারে ব্যবসা বাণিজ্য কিন্তু শুভ যাবে, কিন্তু পরিমাণে কম হবে। যতটা ভাবার কথা ততটা না হওয়ার সম্ভাবনা নির্ভর করবে শুক্র কোথায় বসে আছে। শুক্র তো বর্তমানে তুঙ্গ অবস্থায় বসে, ঠিক আছে, দ্বাদশে বসে। তাহলে সেরকম ধরনের ব্যাপারগুলো হবে যদি আপনি বাইরে কাজ করেন, বাইরে মাল সাপ্লাই করেন বা কোনো কিছু করেন বা আমদানি রপ্তানি এসব ব্যাপারগুলো করেন, তাহলে সেই জায়গাটা কিন্তু শুভ হবে। ব্যবসা ক্ষেত্র মোটের উপরে ভালো এবং আপনার বৈবাহিক সম্পর্কও কিন্তু ভালো থাকবে। ভাগ্যভাব শুভ যাবে।
কর্মক্ষেত্রের জায়গাতে আজকে কিন্তু কর্মপ্রার্থীদের ক্ষেত্রে কোনো না কোনো সুখবর পাওয়ার সম্ভাবনা থাকবে এবং কোনো না কোনো দিক থেকে লাভ কিছু হলেও সামান্য থাকবে, হয়তো মনোমতন হবে না। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ, কিন্তু গৃহে টানাও থাকবে, একটা মানে টানাপোড়েন, মনোমালিন্য, কথাবার্তার একটা খামখেয়ালিপনা, কথাবার্তাতে যেটাকে হয় মনের অন্যজনের ভালো লাগবে না। গৃহে চাপ থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার কোনো ব্যাপার নেই। প্রেমের ক্ষেত্রেও সুবিধা, সন্তানকে নিয়েও সুবিধাজনক অবস্থায় থাকবে। ব্যবসা বাণিজ্য ভালো চলবে, ভাগ্যভাব শুভ, কর্মভাব অত্যন্ত শুভ। সাফল্যর জায়গাতে আজকে কোনো না কোনো দিক থেকে সাফল্য আপনার আসবে, সে যে কোনো দিক থেকে হোক। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধাজনক অবস্থাতে থাকলেও চিন্তা কিন্তু থাকবে, কিন্তু কোনো কিছুর অভাব হবে না, মানে খুব বেশি উপচে পড়বে এরকম ব্যাপারটা নয়। অভাব মানে কি, তার দিন কিন্তু ভালো মতন চলে যাবে। এবারে তার ব্যবসা বাণিজ্য দিকটা কিন্তু সুবিধের নয়। গৃহে মানে স্বামী স্ত্রীর সম্পর্কে যারা বিয়ে করেছেন তাদের স্বামী স্ত্রীর সম্পর্কে কিন্তু শুভভাব থাকবে না, কিন্তু গৃহের মানুষেরা সে ব্যাপারটাকে মানে কোনোভাবে সহায়তা করবে যাতে করে দুপক্ষই ভালো থাকে। প্রেমের ক্ষেত্রে শুভ, কিন্তু একটা কথা হচ্ছে যে অবৈধ যারা করছে বা যারা বলা হয় বিবাহ বহির্ভূত প্রেম, তাদের ক্ষেত্রে কিন্তু এখন মনে হচ্ছে ভালো, কিন্তু পরবর্তীকালে এটা কালো রূপ দেখা কিন্তু দেবে। আর যারা না করেছেন তারা কিন্তু সুখে থাকবেন, আনন্দে থাকবেন। ব্যবসা বাণিজ্যে শুভ নয়, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে একটু চাপ থাকবে। ব্যবসা বাণিজ্যে কিন্তু শুভভাব থাকবে, কিন্তু পরিমাণ মতন বা নিজের ইচ্ছে মতন বা মনোমতন কিন্তু কোনো কিছু হবে না। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গা কিন্তু শুভ নয়। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহের মধ্যম শুভভাব, সন্তান নিয়ে চিন্তা। ব্যবসা বাণিজ্যে আজকে লাভ সেরকম খুব একটা সুবিধে করা যাবে না। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গা কিন্তু অত্যন্ত শুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু আর্থিক দিক থেকে শুভ গেলেও আজকে কিন্তু আর্থিক দিক থেকে চাপও থাকবে কিছু না কিছু, এবং মনের মতন মানুষ আজকে কিন্তু আপনারা পেতে পারেন, যার সঙ্গে আপনি সময় কাটাবেন বা ভালো লাগবে আপনার। গৃহে শুভভাব বজায় থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মোটামুটি ঠিক থাকবে। প্রতিষ্ঠার দিক থেকে কোনো দিকে আপনার যদি যারা কর্ম নিয়ে খুঁজছেন তাদের প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো না কোনো সূত্রপাত পাবেন বা কোনো জায়গায় যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা। ব্যবসা বাণিজ্যে শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ আছে, ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মভাব শুভ, এবং আপনাদের দিনটা আজকে ভালো যাবে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, এবং শারীরিক দিক থেকে আজকে কিছুটা শুভ, আর্থিক দিক থেকে শুভ যাবে, গৃহে শুভ বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে। ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে না, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গাতেও মানে চাপ থাকবে বা চাপানোতর থাকবে। চলে আসবো এবারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক সুবিধা থাকবে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে যতটা পাওয়ার কথা ততটা পাবেন না, কিন্তু ব্যবসা ভালো হবে, খারাপ হবে না আজকের দিনে। ঠিক আছে, যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ খবর হবে। গৃহে চাপ থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকলেও সন্তানের শুভ, প্রেমের ক্ষেত্রেও মোটামুটি শুভ থাকবে। ব্যবসা বাণিজ্যে লাভ এবং দাম্পত্য জীবন শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন, এছাড়াও আপনাদের সফলতা আজকে থাকবে।
ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব শুভ যাবে, কিন্তু গৃহে ঝামেলা থাকবে এবং মনোমালিন্য, স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি, গৃহে খুব টেনশনের ব্যাপার থাকবে, সন্তানকে নিয়ে শুভভাব বজায় থাকবে, আর ব্যবসা বাণিজ্যে শুভ হবে না, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব থাকবে। চলে আসবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকে চাপের মধ্যে দিয়ে উন্নতি কিন্তু অব্যাহত থাকবে। চাপ থাকবে কিন্তু উন্নতির ব্যাপারও কিন্তু সঙ্গে সঙ্গে চলবে, চিন্তার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। যত বেলা বাড়বে এবং বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে কিন্তু যারা ব্যবসা করেন তার বা অর্থনৈতিক দিক থেকে যাদের চিন্তাভাবনা আছে তাদের কিন্তু এটা অনেকটা সুরাহা হয়ে যাবেই। প্রেমের ক্ষেত্রে শুভ না হলেও সন্তানের ক্ষেত্রে বেশ শুভ। গৃহে চাপ থাকবে, গৃহে শুভভাব বজায় থাকবে না, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে আপনারা এগিয়ে যান, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের চিন্তার মধ্যে দিয়ে দিনটা কাটবে, চাপ থাকবে, নানা রকম চাপের ব্যাপার থাকবে, অনেক কিছু ইস্যু চলে আসবে, কিন্তু কোনোটা সমস্যা আপনাকে পীড়া দেবে না, বেশি ভাববেন না এটাকে নিয়ে, শুধু কি করা উচিত সেটাকে ভাববেন। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা, প্রেমের ক্ষেত্রে আপনাদের আশানুরূপ আজকের দিন নেই, ফল ফুলবে না, বরং বাজে হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যের দিকে শুভভাব বজায় থাকবে, লাভ থাকবে, ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ ফল আপনারা পাবেন। মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে না, পরিবারের সঙ্গে অশান্তি, ভুল বোঝাবুঝি, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, আর ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে। সকলে একটা কাজ করবেন, যেটা হচ্ছে গরুকে ফিডিং করান, কুকুরকে, কাককে এবং জলজ প্রাণীকে ফিডিং করান।